ওকে চোর বলছে, ওকে চোর বলছে। রাজনীতি তার হচ্ছে কোথায়? প্রথমত বলি, আমি A1 সিটিজেন, কিন্তু আই এম নট এ সিটিজেন অফ ইন্ডিয়া। সেটা তো দৃষ্টিকটু, লজ্জার, রাজ্যের লজ্জার, দেশবাসীর লজ্জার। আমরা যে মানুষ, আমাদের মানসিকতার পরিবর্তন হয়েছে। এখনো এখানে ওয়েস্ট বেঙ্গলও পরিবর্তন হওয়া উচিত। বিধানসভার অধিবেশন চলাকালীন বিজেপির 5 বিধায়ককে মার্শাল দিয়ে কার্যত টেনে হিঁচড়ে বিধানসভার বাইরে বের করা হলো। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীকে তিনি চোর বলছেন। রাজনৈতিক মঞ্চ হলে অন্য বিষয় ছিল, কিন্তু সংবিধান যেখানে বিধানসভার ভিতরে একজন দেশের প্রধানমন্ত্রীকে চোর বলা যায় কি, এই প্রশ্নটাও যেমন উঠছে, তেমনি এই প্রশ্নটাও উঠছে যে সরকার এবং বিরোধী দুপক্ষেরই খেয়াল রাখা উচিত যাতে বিধানসভার যে গরিমা সেটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। ঠিক এই প্রশ্নগুলো নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে যাব, জানার চেষ্টা করব এই বিষয়টা তারা কীভাবে দেখেন, যে বিধানসভার গরিমা রক্ষা করা উচিত কি উচিত না। ভারতবর্ষে জুড়ে এখন রাজনীতিটা তো আর রাজনীতির জায়গায় নেই, গোটা ভারতবর্ষটাকে বিছিয়ে দেওয়া হয়েছে। যে জায়গায় রাজনীতিকে নিয়ে যাওয়া হয়েছে, দেখুন রাজনীতিতে বিরোধিতা থাকতে পারে, অনেক রকম থাকতে পারে। আমরা কেন্দ্রে অনেক রকম, আজকে আমার বয়স প্রায় 52-53 বছর বয়স, তো অনেক রকম রাজনীতি দেখেছি। ভারতবর্ষে অনেক রকম কেন্দ্রীয় সরকার এসছে, কিন্তু দেখুন যতই আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলি, আলটিমেটলি কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই সমস্ত কিছু পরিচালিত হয়। আমার বাড়ির বাবা যদি একটা নোংরা পরিবেশ তৈরি করে এবং তৈরি করে দিয়ে সেটাকে পরিচালনা করতে থাকে, সেটা অটোমেটিক্যালি শাখা প্রশাখার মতো করে কোনো না কোনো দিন আজকে এই সন্তান বলবে, কালকে ওই সন্তান বলবে, না আজ এই রাজ্য বলছে, কালকে ওই রাজ্য বলছে। আপনি শুধু বাংলায় দাঁড়িয়ে বললে, বাংলায় তো হচ্ছে নিশ্চিতভাবে, আপনি যেটা বলছেন, আপনি সর্বত্র দেখুন। কেন হবে বলুন তো? আমার রাজ্যে যদি উন্নয়ন না হয়ে থাকে, নিশ্চিতভাবে ভাববেন না যে আমার পাশের রাজ্যটাকে তো খুব উন্নয়ন হয়নি। আজকে বিহারে বলুন, আজকে ইউপি বলুন, কোথায় হয়েছে আপনি বলুন না। সেটা সংসদে দাঁড়িয়ে তাকে জাল ডিগ্রি, তাকে তো আমাদের মুখ্যমন্ত্রীকে যদি কেউ বলে থাকে, সংসদে দাঁড়িয়ে যখন বলেছে, তখন যখন আমার সাংসদরা প্রতিবাদ করেছে, তখন তো তাদেরকে মার্শাল দিয়ে লাঠি মেরে টেনে হিচড়ে বার করে নেওয়া হয়েছে। ওই যে বললাম প্রথমেই আপনি যে রাস্তা, আপনাকে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি হাসলে আয়নাও হাসবে। আপনি এই রাস্তা দেখাচ্ছেন, তাই আপনি বারবার আমি আপনাকে ইট দিয়ে মারবো, আপনি তো একবার প্রত্যাঘাত করবেনই। তো সেটাই হয়েছে। ওকে চোর বলছে, ওকে চোর বলছে, কখনোই উচিত নয়। একদম হচ্ছে, অবশ্যই হচ্ছে। মানে রাজনীতির যে নোংরা জায়গায় চলে গেছে, মানে অ্যাকচুয়ালি আগে আমরা মানে পরিহাস করতাম এই বিহার, উড়িষ্যা, হেনাটানা এগুলো নিয়ে। এখন তারা পশ্চিমবঙ্গকে পরিহাস করছে এই নোংরা রাজনীতির জন্যে। মানে এটা যে কত বড় পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জার, মানে অন্যান্য স্টেটে এটা মানে বলার মতো কিছু নেই। আর রাজনীতি অবশ্যই হচ্ছে, অবশ্যই হচ্ছে। নীতিটা কি আছে যে রাজনীতি বলবে এখানে? না, পাগলামি হচ্ছে এটা পুরো। রাজনীতি তার হচ্ছে কোথায়? রাজনীতির জায়গায়, তার জায়গায় পলিটিক্সটা সব জায়গায় খোপে খোপে ঢুকে পড়েছে একদম। এটা হ্যাঁ হচ্ছে একদম। হ্যাঁ চোর বলছে, রাজনীতিটা ঠিক সুন্দরভাবে রাজনীতি হচ্ছে না। বিধানসভার ভিতরেও একে অপরের বিরুদ্ধে গালাগালি দিচ্ছে, হ্যাঁ একদম ঐতিহ্য নষ্ট হচ্ছে, একদম 100%। বিধানসভা ঐতিহ্য গরিমা বাঁচানো, গরিমা একদম, হ্যাঁ আগে এরকম ছিল না, এটা নিয়ে এটাই দেখতে পাচ্ছি। রাজনীতির মধ্যে অনেক কিছু, অনেক নেতারা যারা মানে কি বলবো, যারা একটা প্রতিশ্রুতিবদ্ধ হয় যে এটা করবো ওটা করবো, কিন্তু ভবিষ্যৎ দেখা যায় সেটা করে না। এবার ব্যাপারটা কি হচ্ছে যে মানে বিজেপি বলুন আর তৃণমূল বলুন, প্রত্যেকটা পার্টি তার নিজের জায়গাটা দেখবে এবং প্রত্যেকে একে অপরের মধ্যে দোষারোপ করবে। সাধারণ মানুষের মধ্যে কী উপকার হচ্ছে সেটা তো আমরা বলতে পারবো না। এবার যেটা মোটামুটি যে যারা ভালো একটা চিন্তা ভাবনা করে মানে কাজ করছে, তাদের মানে ব্যাপারগুলোই ভাবতে হবে, বুঝতে হবে। আমি বলছি বিধানসভার যে গরিমা, এটা তো গৌরব আছে আমাদের বিধানসভার, সে গরিমাটা নষ্ট হচ্ছে না? প্রত্যেক দলের তো উচিত সেটা নষ্ট না। হ্যাঁ সেটা তো একটু হলেও সেটা মানে নষ্ট হচ্ছে অবশ্যই। এটা তো সাধারণ মানুষ যখন দেখছে টিভিতে, নিউজে, এটা প্রত্যেকটা মানুষই জানে, অবগত তারা এইভাবে। কিন্তু এখানে কি করা আছে? আমাদের তো কিছু করার নেই, আমরা শুধু দেখবো দর্শকই। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তবে মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, ভোটে আগামী ভোট মানে কাকে দেবে, কীভাবে দেবে, সেটা মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, সেটা ব্যক্তিগত ব্যাপার। প্রথমত বলি, আমি A1 সিটিজেন, কিন্তু আই এম নট এ সিটিজেন অফ ইন্ডিয়া। ওই যে বললাম আপনাকে একটা কথা,
আই এম এ ওয়ান সিটিজেন বাট নট এ সিটিজেন অফ ইন্ডিয়া। এই একটাই কথা। একদম একদম সুন্দরভাবে বলে দিলাম। হ্যাঁ, আক্ষেপ মানে কি, যে সত্যি কথা বলতে কি, যে কাজের মধ্যে ইনভলভ না, ওই কাজের বাইরে কিছু ভাবি না। একদম, সেটা আমার চোখের সামনে দেখতে পেয়েছি। যে রাজনৈতিক দলই করেছে কিনা সবাই দেখতে পেয়েছে। এবং সব থেকে যেটা বড় কথা হচ্ছে, এটা বিধানসভার অন্দরে এই যে ঘটনাগুলো যে ঘটছে, সেটা তো দৃষ্টিকটু, লজ্জার, রাজ্যের লজ্জার, দেশবাসীর লজ্জার। কারণ একটা বিধানসভার অন্দরে যে এই ঘটনাটা ঘটছে, আমরা বাচ্চাদের কাছে কি রাখছি? আমার কাছে জনসমাজের কাছে আমার এটাই আবেদন যে এই রুখে দাঁড়াতে হবে। এটা অনৈতিক। এরকম আমরা আজ পর্যন্ত পড়াশোনার মধ্যেও দেখিনি। বিধানসভা মানে একটা অন্যরকম ব্যাপার। আজকে সেখানে গুন্ডাদের মতন মারপিট হচ্ছে, খুবই বাজে, দৃষ্টিকটু, ধিক্কার। এখন যা অবস্থা আছে, পাবলিকরা এত চোট খাচ্ছে, কেউ কিছু বলতে পারছে না ভয়তে। এরকম ভয় আছে কি বাংলাতে, এরকম ভয় বসিয়ে রেখেছে ভিতর থেকে। সব চাইছে কি বিজেপি আসুক, কিন্তু এখনকার যা পজিশন, গরিব মানুষরা ঠিক মতন খেতে পাচ্ছে না, ঠিক মতন বলতেও পারছে না। তা আমি একটাই জিনিস বলবো, পরিবর্তন হওয়া উচিত। সব দেশেই পরিবর্তন হয়, সব সিটিই পরিবর্তন হয়, বিহারও পরিবর্তন হয়, ইউপিও পরিবর্তন হয়। এখনও এখানে ওয়েস্ট বেঙ্গলও পরিবর্তন হওয়া উচিত। আমি একটাই জিনিস বলবো, পরিবর্তন হলেই লোক নতুন জিনিস জানতে পারবে, নতুন জিনিস করতে পারবে, ভালো মতন জিতে পারবে, ভালো মতন খেতেই পারবে, এইটুকুই বলবো। আর এখন যা গরিবের অবস্থা, বলতে পারছে না ওরা কিভাবে খেতে পাচ্ছে না, পেটে খিদে আছে কিন্তু বলছে না, সে বিষয়টা আমরা আসছি, কিন্তু বিধানসভায় যে গরিমাটা নষ্ট হচ্ছে না, এটা বিধানসভা গরিবতার নষ্ট তো নিশ্চয়ই হচ্ছে। কেন কি দেখুন, একটা উচ্চ অধিকারী হোক অথবা উচ্চ পদ অধিকারী হোক, তার সম্মান করা উচিত, 100% উচিত। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী আছেন, যাই হোক পার্টি পলিটিক্স আলাদা জিনিস আছে, কিন্তু গরিমাটা আলাদা জিনিস। গরিমা সবসময় রাখা উচিত। গরিমা আপনি আমার থেকে বড় একটা ছেলে, একটা বাবা ছেলে হোক, ছেলেকে বাবাকে মান সম্মান রাখা উচিত, 100% উচিত। তো ছেলে বাবা যদি না হয়, তাহলে একটা লেভেলের লোক হবে না। একটা লেভেলের লোক মানে ছেলে বাবা, ছেলে মিন ছেলে, বাবা মিন্স বাবা। আমি এটাই বলবো কি সবসময় ভদ্রতা রেখে আমাদের প্রধানমন্ত্রী যা আছে সবসময় ওনাকে মান সম্মান করুন। আমাদের প্রধানমন্ত্রী আছে, যেহেতু আমরা এটাই বলবো, ছোট থেকে নিয়ে বড় লোক সবাই আমাদের প্রধানমন্ত্রীকে মান সম্মান করুন, এটুকু বলবো। এটা কাম্য নয়, এটা কাম্য নয়, ঠিক আছে। আরো দায়িত্ব, হ্যাঁ, আরো দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বিধায়কদের, ঠিক আছে, যাতে পশ্চিমবঙ্গের আরো উন্নয়ন হয় এবং ভালোভাবে সাধারণ মানুষের জীবনযাত্রা আরো যাতে সহজ সরল হয়, এবং এটাই কাম্য আর কি বিধায়কদের কাছে। সব হ্যাঁ, সেটা মনে হচ্ছে রাজনীতি একটু বেশিই গেছে। রাজনীতি নোংরা হয়নি, রাজনীতির জায়গায় রয়েছে। আমরা যে মানুষ, আমাদের মানসিকতার পরিবর্তন হয়েছে বলে আজ আমরা এখানে আছি। যদি আমরা সঠিকভাবে সহৃদয় হই, আমাদের মধ্যে যদি সমদর্শী চিন্তাভাবনা থাকে, সবাই আগে যেমন ছিলাম সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো, এই মানসিকতা থাকে, দেখবেন আবার সব ঠিক হয়ে যাবে। এক কথা বলি, কালকের বিধানসভার ভিতরে বিজেপি বিধায়কদের টেনে হিঁচড়ে বের করে দেওয়া হলো, 3 জন অসুস্থ হয়ে গেল। রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চোর বলছে। এটা যদি কোনো জনসভায় বলতো কোনো আপত্তি ছিল না, কিন্তু বিধানসভার ভিতরে বিধানসভার গরিমা নষ্ট হলো। এটা ভয়ঙ্করভাবে গরিমা নষ্ট হয়েছে। একজন মুখ্যমন্ত্রী কাল যখন ওভাবে বিধানসভার ভিতরে যেভাবে আচরণ করছিলেন, মানে কোনো মুখ্যমন্ত্রী মনে হচ্ছিল, মনে হয় যেন পাড়ায় কলতলার কেউ ঝগড়া করছে। এটা ভেরি ব্যাড। এটা একটা উনি তো খুব সুন্দর বাংলা বলছিলেন যে এগুলো নষ্ট হয়ে যাবে, এটা করা উচিত হয়নি। আমরা এখান থেকে সম্ভবত 2014 সালে দেখেছি লোকসভায় উনি এক কাগজের তোড়া পুরো স্পিকারের মুখে ছুড়ে দিয়েছেন। আজ উনি কাগজপত্রটা নিয়ে বলছেন। একটু চিন্তা ভাবনা করলে আপনারা দেখবেন এটা আস্তে আস্তে যা দিন হচ্ছে, কোথায় যাব আমরা জানি না। তবে মুখ্যমন্ত্রী যেটা করেছেন, একজন মুখ্যমন্ত্রী হিসেবে তার আরও বাংলার লজ্জা, তার আরও শালীনতা বোধ, আরও একটু দেওয়া উচিত, লাগাম দেওয়া উচিত কথাবার্তার। বিধানসভার যে গরিমা, সেই গরিমা রক্ষা করার দায়িত্ব সরকার এবং বিরোধীদের, মানে রাজ্যের শাসক দল এবং বিরোধী পক্ষের দুজনেরই উচিত বিধানসভার গরিমা যাতে অক্ষুণ্ণ থাকে। বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু এমনটাই মনে করছেন যে বর্তমান যে রাজনীতি এত নিচু জায়গায় নেমে গেছে, যেখানে ব্যক্তিগত আক্রমণ কুৎসা দিয়ে তাদের রাজনীতি চলছে।
এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।